দেখ এবার আমি বইগুলোর ব্যাপার বলছি, কিভাবে কিভাবে কি ফলো করতে হবে আমি সব বলে দিচ্ছি। একটু দেখ, সাতটা বইটা ভালো করে এমনি রিডিং মেরে দিবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট কম্পেয়ার করে ভালো ওই রকম ভাবে পড়তে যাবি না এখন, যেহেতু তোরা একটা জায়গায় ঢুকে পড়েছিস, আমাদের সাথে জুড়ে গেছিস। আমি কন্টেন্টটাকে এইভাবেই বানাই যাতে সব কিছুর কম্বাইন এবং মাধ্যমিকের জন্য রেডি এমন একটা কন্টেন্ট তোদের প্রোভাইড করে। যারা আছিস তারা বল, যারা যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ আমাদের বোর্ডেরই ইংলিশ ভার্সনে আছিস। এখানে কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, একজন শুধু হ্যাঁ বলেছিল। আচ্ছা দেখ দেখ এবার আমি বইগুলোর ব্যাপার বলছি, কিভাবে কিভাবে কি ফলো করতে হবে আমি সব বলে দিচ্ছি। একটু দেখ, এই বইটা তোরা সবাই চিনিস, এই বইটার আপডেট ভার্সন এটা। এই বইটা সবাই চিনিস, মানে আমরা নিজেরাও পড়ে এসেছি, এটা সাতরা পাবলিকেশনের বই, তাই না? সবচেয়ে ইজিয়েস্ট ভাষায় যেটুকু দরকার 80 থেকে 85% পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এই বইটা বাইবেল। ক্লিয়ার? সাতরা বইটা যদি কারোর কাছে না থাকে সে স্টুডেন্টই না। সাতরা বই হচ্ছে একদম বেসিক একটা বই, যে বই থেকে কোথাও যদি কেউ টিউশন নাও পড়ে, ঠিকঠাক যদি বইটা পড়ে বায়োলজি, 80 থেকে 85% আরামসে এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোদের সবার পছন্দ হচ্ছে ছায়া প্রকাশনীর এই যে বইটা, শুভ্রনীল চক্রবর্তীর বই, এই বইটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা বই, খুব কম্প্যাক্ট একটা বই। কিছু এক্সট্রা ইনফরমেশন আছে সাতটা বইতে যেগুলো থাকে না, ঠিক আছে, একটু এক্সট্রা ইনফরমেশন আছে। অ্যান্ড দেন আরো বেশি ইনফরমেশন যদি পেতে চায় সেটা হচ্ছে প্রান্তিকের বই, ঠিক আছে, প্রান্তিকের বই। এই তিনটে বই লাইফ সায়েন্সের জন্য বাইবেল। এবার পড়বি কি করে? দেখ, পড়বি মানে রাখতে হবে, জেনারেলি রাখতে হয় বই। আমরা যতই আমরা অনলাইনের কন্টেন্ট পড়ি, সবকিছুই সব ঠিক আছে, আমি বুঝলাম, আমি নিজেও অনলাইনে পড়াচ্ছি, সবকিছু ঠিক আছে, বাট বই রাখতে হয়। বইটা পড়ার একটা আলাদা অনুভূতি আছে, ঠিক আছে, সেটা অন্য কোথাও থেকে পাওয়া যায় না। যতই তুমি ওই পিডিএফ বা ওটার প্রিন্ট আউট বা জেরক্স করে আনো, বই পড়ার একটা আলাদা আনন্দ আছে। আর আমরা জেনারেলি 90টা বই কিনি, বই পড়িও, তাই তো? তো দেখ, এই বইটা সবার কাছে থাকতেই হবে, এই বইটা মাস্ট, সাতটা প্রকাশনী মাস্ট। ক্লিয়ার? এখানে দেখ একটা প্লাস সাইন দেওয়া আছে, এর সাথে তোরা হয় ছায়ার বইটা রাখবি, নইলে প্রান্তিকের বইটা রাখবি। মানে এখানে আমি একটা অল্টারনেট বলে দিচ্ছি, একটা অল্টারনেট ব্যাপার বলে দিচ্ছি, ঠিক আছে? কি বললাম আমি? হয় ছায়া নয় প্রান্তিক, চেষ্টা করবি ছায়া রাখার, ঠিক আছে? সাতটা অবশ্যই থাকতে হবে, তার সাথে ছায়া বা প্রান্তিক। সাতটা ছায়ার কম্বিনেশনটা বেশি ভালো, ঠিক আছে, সবার কাছেই কম বেশি ভালোই বইটই আছে। আচ্ছা, এবার আমি এখানে একটা কথা বলি, বইটই তো সবকিছু ঠিক আছে, বোঝা গেছে, ভালো। এবার আমি একটা কথা বলি, কিভাবে পড়বি। আমরা ক্লাস নেব, আমি সবার হয়ে বলছি, আমরা ক্লাস নেব। ক্লাসে আমরা যে কন্টেন্টস বানাই, সেই কন্টেন্টসটা হচ্ছে, আমি আমারটা বলছি, বায়োলজির যে কন্টেন্টসটা বানাই সেটা হচ্ছে এই তিনটের ভার্সনের মিক্সড আপ। মানে তিনটের মধ্যে যা যা ইনফরমেশন আমাদের মাধ্যমিক এক্সামের জন্য দরকার, জরুরি, সবগুলোকে নিয়ে আমি কন্টেন্ট বানাই। তার মানে তোদের আলাদা করে খুঁটিয়ে পড়ার ব্যাপারটা কম থাকছে বইগুলো থেকে, বা মিলিয়ে পড়ার ব্যাপার, যে স্যার এইটা কোন বই থেকে বের করছে, এই বই এইটা কোন বই থেকে বের করছে, এগুলোতে টাইম ওয়েস্ট হবে। তোরা এক কাজ করবি, সাতটা বইটা ভালো করে এমনি রিডিং মেরে দিবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট কম্পেয়ার করে ভালো ওই রকম ভাবে পড়তে যাবি না এখন, যেহেতু তোরা একটা জায়গায় ঢুকে পড়েছিস, আমাদের সাথে জুড়ে গেছিস। আমি কন্টেন্টটাকে এইভাবেই বানাই যাতে সব কিছুর কম্বাইন এবং মাধ্যমিকের জন্য রেডি এমন একটা কন্টেন্ট তোদের প্রোভাইড করার। তার মানে তোদের কাজ হচ্ছে কন্টেন্টটাকে ভালো করে ক্লাসে থাকতেই বুঝে নেওয়া এবং কন্টেন্টটাকে ভালো করে পড়া। কেউ ওটার পিডিএফ কে প্রিন্ট আউট বা জেরক্স করে রাখতে পারিস, সেখান থেকেও পড়তে পারিস, সেটা তোদের ইচ্ছা, বা কেউ নোটস করতে পারিস। এইবার নোটসটা কিভাবে করবি সেইখানে আমি আসবো। এই ব্যাপারটা বোঝা গেছে? বইয়ের ব্যাপারটা সবার কনফার্ম হলে, এখানে তো থামস আপ দেখতে পাচ্ছি না, হ্যাঁ থামস আপ আছে। বইয়ের এই স্লাইডের ব্যাপারটা আমার যা বক্তব্য সেটা কনফিউশন ক্লিয়ার হলে একটা করে থামস আপ দিয়ে দে বাবু।
থামস আপ দিয়ে দে। তারপর আমি বলছি কিভাবে করতে হবে, তোদের মেইনলি শর্ট নোটস বা নোটসটা যে কিভাবে তৈরি করতে হবে সেই ব্যাপারটা আমি বলছি।